তুমি তো সেই
সব কোলা, তুমি যে কোলারি প্রতীক, তুমি যে কোলারি প্রতীক, তুমি যে কোলারি প্রতীক। শিব শক্তির যে অটুট বন্ধন, পরমেশ্বর পার্বতী। শিব শক্তির যে অটুট বন্ধন, পরমেশ্বর পার্বতী। দয়ানন্দ সত্যরূপী তুমি যে, প্রলয়ের স্বরূপ তুমি। প্রলয়ের স্বরূপ তোমারি জয় জয়, তুমি আনন্দ জ্যোতি, তুমি আনন্দ জ্যোতি, তুমি আনন্দ জ্যোতি। ওম রূপী যে, করুণা নিধি যে, ওম রূপী যে, করুণা নিধি যে। নমো নমো নটরাজা, নমো নমো নটরাজা, নমো নমো নটরাজা, নমো নমো নটরাজা। নটরাজা, 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 নটরাজা। আজ মহাশিবরাত্রি। এই শুভ দিনে সর্বপ্রথম পূজনীয় গণেশ, শিবশক্তি স্বরূপ কার্তিক এবং ধর্মগুরু দেবগণ পৃথিবীতে অবতারিত হয়েছেন। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ সব দেবগণই আজ এখানে একত্রিত হয়েছেন। সমগ্র মনুষ্য জাতি আজ ধ্যানরত একমাত্র দর্শনার্থে। অতএব আজকের এই পর্ব বিশেষ মহত্বপূর্ণ। নারায়ণ নারায়ণ, পৃথিবীতে সমস্ত মনুষ্য জাতি আজকের এই দিনে ধ্যান করে থাকেন জগৎমাতা। নারদ, দেবীর বাক্যালাপ শুনে তুমি কি নিজের মন থেকে বলছো, নতুবা মনে অন্য কিছু আছে তোমার? তার কারণ? নারায়ণ নারায়ণ প্রভু, এই সংসারে কিছু লোক নিজের প্রশংসায় রত বলে কিছু লোক ক্রোধিত, তাই একটু হেসে ফেলেছিলাম। ক্রোধিত? কার প্রতি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি চন্দ্র এবং সূর্যকে প্রকাশিত করেছেন, সমগ্র বিশ্বের চালক যিনি, সেই পরম ব্রহ্মাই আপনি যে দেব। আমি? তার কারণ? নারায়ণ নারায়ণ, শুরু থেকেই আমাকে বকবকের উপাধি দিয়ে রাখা হয়েছে, দয়া করে তার কারণ জিজ্ঞাসা করবেন না প্রভু। আমি তোমায় চিনি নারদ, বিনা কারণে কিছুই হয় না। তুমি যে বীজ রোপণ করে দিয়েছো, এখন জলও ঢেলে দাও। নারায়ণ নারায়ণ, জগৎ মাতা, প্রভুর আশীর্বাদ লোকে তাকে পাথর দিয়ে আঘাত এনেও পেয়ে যায়, পা দিয়ে আঘাত মেরে মুখ্য প্রাপ্তি লাভ করে, তীর চালিয়েও পরশুরামের অস্ত্র লাভ প্রাপ্তি হয়। পরন্তু যিনি সরল মনে প্রভুকে প্রতিদিন 3 বার আরাধনা করে, তাকে আশীর্বাদের বদলে কষ্ট ভোগ করতে হয়। নারদ, এসব আমার কল্পনা নয় দেবী, কিছু ভক্তরা এরকম চিন্তা করে থাকেন। তোমার দোষারোপ মিথ্যা নারদ। ভক্তরা আমায় দোষ দেয়নি, নিন্দা স্তুতি করে আমায় প্রাপ্তি লাভ করে। সেও এক ধরনের ভক্তি নারদ। শুধু এইটুকু নয় নারদ, ভক্তগণ দোষারোপ করে এবং প্রশংসাও করে থাকে, তবুও তারা প্রভুর প্রিয় পাত্র। এই সংসারের ভালোর জন্যই প্রভু এ ধরনের মহিমা দেখিয়ে থাকেন। তুমি কি তা জানো না? আমি মহাদেবের মহিমা ভালোভাবেই জানি। আমি একজন লোক সঞ্চারক। মহাদেবের মহিমা 1 2 নয়,
সমুদ্রে এক অথবা 2-3টি মাছ গোনা যেতে পারে, আকাশে চমকিত তারাও গোনা যেতে পারে, কিন্তু আপনার মহিমা যে অগণিত প্রভু। নারদমণি, আমার পিতাশ্রী মহিমার কোনো এক মহিমা কি বলতে পারেন? নারায়ণ নারায়ণ, দেবতাগণের মধ্যে যদি বিনা অর্চনায় পুজো হয়ে থাকে তবে আপনার পুজো করে শুরু করা উচিত, তা শিব বলেছেন। এও এক ধরনের মহিমা। বলে বাবা গণেশজি, আমি আপনাকে ঘটনার কথা বলছি। মনুষ্য প্রভু ভক্তদের মধ্যে আবির্ভূত হতে পারে, কিন্তু শিব মনুষ্য জাতির মধ্যে আবির্ভূত হয়েছেন। মগধ রাজ্যের রাজা চন্দ্রসেন, ওনার রাজসভায় রাজগুরু শিবশঙ্কর শাস্ত্রী ছিলেন। তিনিও যে শিবের পরম। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। দাদু, আপনি এসব প্রতিদিন লিখে থাকেন কেন? পরমেশ্বরের পুজো করলে মন প্রবণচিত থাকে। মন দিয়ে একাগ্র চিত্তে উনার আরাধনা করা উচিত। উনার সর্বমন্ত্রের সর্বদা প্রশংসা করা এবং মনে মনে পুজোয় লীন হয়ে যাওয়া। হ্যাঁ পুত্র, এসব আমি প্রতিদিন ছোটবেলা থেকেই করে আসছি। যা আমি তোমায় এখন শেখাতে চাই। হ্যাঁ, কৈলাসপতি, করুণামূর্তি, আমার পতিদেব প্রতিদিন আপনার সেবা করে থাকেন। তিনি নিজের কর্তব্য বলে মনে করেন। আপনার স্তুতিতে সবকিছু ভুলে যান। যিনি নিজে আপনার কাছে সমর্পিত করে দিয়েছেন, যে নিজের সম্বন্ধে কিছুই ভাবেন না। কেননা আপনি এক মায়ের মতোই, যে তার সন্তান সম্বন্ধে জ্ঞাত, যে তারা ক্ষুধার্ত। আপনি আপনার করুণার দৃষ্টি দিয়ে জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিন প্রভু। ভুবনা, শিবের কৃপাকে তুমি কি ভাবছো? উনার জন্য শতজন্ম ধরে তপস্যা করতে হয়। তার জন্য অনেক মুনি ঋষিদেরও বহুদিন ধরে তপস্যারত থাকতে হয়েছে। আমার মতো এক সাধারণ মানুষের দ্বারা যা অসম্ভব। ভুবনা, শিবের মহিমা নিরালা। তিনি ভক্তদের কষ্ট দিয়ে পরীক্ষা করেন, পরম ভক্তদের যাচ করে থাকেন। সমর্পণের ভক্তি দ্বারা, প্রেমের দ্বারাই ভক্তদের ভক্তি প্রাপ্তির লাভ করে থাকেন। সত্যি বলছেন স্বামী। স্বামী, বিদ্যাপতি যা বলছে আমরা তাই করব। পুত্র, দাদু শিবের মধ্যে লীন হয়ে গেছে। আমাদের কি করা উচিত? দিদা, দাদু পারিবারিক জীবনের মধ্যে, আপনি ওনার সেবায় রত, কিন্তু আমি এখনো অনেক ছোট। আমি যা বুঝি তা বলবো। কি? সেই পরমেশ্বর দাদুর সামনে যে আসছে না, নিশ্চয় তার কোনো কারণ আছে। কারণ? কি কারণ? সেই প্রভু ওনার পূজা করার জন্য আমাদেরকে 2 হাত, মন্ত্র উচ্চারণের জন্য জিহ্বা, ব্রহ্মাণ্ড দেখার জন্য 2 নয়ন এবং অনুভব করার জন্য এই শরীরও দিয়েছেন। এমনকি ভাগ্য বলেও কিছু দিয়েছেন। যদি তিনি সম্যকদর্শী হন তবে আপনি অসামঞ্জস্যের মধ্যে পড়ে কিম কর্তব্য ব্রহ্মদের মধ্যে পড়ে যাবেন, এবং সেই চিন্তা করেই শিব সম্যকদর্শী হতে চায় না। ভুবনা, বিদ্যাপতি বিজ্ঞের মতো কথা বলছে যে। তার চিন্তাধারা তার বয়সানুপাতে অনেক বেশি। যদি প্রভু আমার সামনে চলে আসেন তবে আমি ওনার কাছে 2টো বচন চেয়ে নেব। কি ধরনের বচন? যে মন্দিরে আমি পুজো করি তার গর্বা হবে সোনায় তৈরি, আর তার সাথে প্রভুর বিগ্রহ স্থান হবে মণিমুক্তায় পূর্ণ। আর সেই জন্যই ধনরত্ন অতি আবশ্যক। মন দিয়ে প্রার্থনা করুন, মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। আর দ্বিতীয় বচনটা কি? এই রাজ্যের রাজা এবং প্রজাদের রক্ষা করা।
রাজার অনাবশ্যক ক্রোধকে যেন মিটিয়ে দেন এবং তাকে সদ্বুদ্ধি দান করেন। রাজার ক্রোধের জন্য আপনি এত ব্যাকুল কেন দাদু? কথায় রয়েছে, যথায় রাজা তথায় প্রজা। যেমন রাজা হবে তেমনি তার প্রজাও হবে। আর যদি প্রজা ভালোভাবে থাকে তবে রাজাও ভালোভাবে থাকবেন। জয় মহারাজের জয়, 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 জয় মহারাজের জয়। গুরুদেবকে আমার সাদর প্রণাম। মহারাজ, আজ আপনার জন্মদিবস। যুগ যুগ ধরে বেঁচে থেকো, আমার আশীর্বাদ রইল। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। নৃত্যের রানীকে ভালোবাসার উপহার। মহারাজ, গুরুদেব, আগামীকাল শিব মন্দিরে আপনার জন্য রুদ্রাভিষেকের ব্যবস্থা করা হয়েছে। জনতা জনার্দনের ইচ্ছা আপনি যেন এই শুভ কার্যে উপস্থিত থাকেন। আসবেন তো? ঠিক আছে গুরুদেব, রাজা যে প্রজার জন্যই। তাহলে আমি আসছি। স্বামী, আজ এই বিশেষ পুজোর মুহূর্তে রাজার শুভগমনের যে এখনো পর্যন্ত কোনো ঘোষণাই করা হয়নি। ঠিক পুজোর সময় এখানে উপস্থিত থাকবেন বলে বলেছিলেন। ঠিক আছে, তুমি অন্য দেবতাগণের পুজো আরম্ভ করো, তন্মধ্যে রাজা চলে আসবেন। যথা আজ্ঞা। গলা থেকে নামিও না সুন্দর বালি, এ হচ্ছে তোমার প্রসিদ্ধির উপহার, যা তোমার গলায় সৌন্দর্যতা বাড়িয়েছে। প্রভু, আপনি এখানে যে? দাঁড়াও দাঁড়াও সুন্দর বালি, আমি এখানে রাজা বেশে নই, এক কলার প্রশংসক রূপে এসেছি। উপহার কলার জন্য ছোট বড় হয় না। অনেক উঁচু কথা বললেন প্রভু। আসুন আসুন মহারাজ, আপনার পবিত্র চরণ স্পর্শে আমার ঘর যেন শোনায় সোহাগা। প্রভু আসুন, বসুন প্রভু। যদি রাজার আদেশ হতো তাহলে আমি দৌড়ে এসে আপনার সেবায় রত হতাম। তুমি যে সুগন্ধ ফুলের সুগন্ধিত রানী, মৌমাছিদের আমন্ত্রিত করলে তারা যে আসবে না সে কি কখনো হতে পারে? তাদেরই তো সেই সুগন্ধিত ফুল থেকে মধু আহরণ করার অধিকার রয়েছে। এসো সুন্দর বালি। স্বামী, সব দেবতাগণের অর্চনাও শেষ হয়ে গেছে, সম্পূর্ণ মঙ্গলাচরণের সময়ও এসে গিয়েছে, তথাপি রাজার শুভগমনের কোনো খবর নেই। আপনি জানেন শাস্ত্র অনুসারে পুজো ঠিক সময় মতন হওয়া উচিত, আর পুজো যদি সময় মতো না হয়ে থাকে তবে প্রভুর জন্য তা অপমানজনক হবে বলে মনে হচ্ছে। আপনার অজানিত কিছুই নেই, আপনি যা বলবেন আমি তাই করব। পুজো ঠিক সময় মতোই হওয়া উচিত। আপনি মঙ্গলারতি আরম্ভ করুন। যথা আজ্ঞা স্বামী। ওম নমঃ শিবায়। কি হলো প্রভু,
আপনি আমায় এভাবে দেখছেন যেন আগে কখনো দেখেননি। সত্য বটে রানী, তুমি আমার চোখের সামনে যেন ফুলের মতো সেজে এসেছো তাই। আমার সাথে মশকরামি না, এভাবে কথা বলে আমার মেজাজ যেন খারাপ করবেন না প্রভু। তোমার জন্যই মোর রানী। তুমি যে কি মহান, তোমার সৌন্দর্যে মোহিত হয়ে আমি পাগল হতে চলেছি। প্রভু, আপনি যদি আমার প্রশংসা এভাবে করে থাকেন তবে সময় আপনার জন্য অপেক্ষা করবে না। সত্য বটে। আপনাকে এই সময়টুকুতে শিব মন্দিরে থাকা উচিত ছিল, ভুলে গেছেন কি? হ্যাঁ রানী, ভুলে গেছি, সত্যি ভুলে গেছি। নমঃ শিবায়। স্বামী, এখন কি করা যায়? আপনি যা বলবেন আমি তাই করব। পরম্পরা অনুযায়ী রাজাকে প্রসাদ দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিন। স্বামী স্বামী, মহারাজ ঈশ্বর দর্শনের জন্য আসছেন। মন্ত্রী, প্রভু, তুমি কি আমার মন্দির আগমনের জন্য পূজারীকে সংবাদ পাঠাওনি? পাঠিয়েছিলাম মহারাজ। যদি তাই হয় তাহলে আমার এই অপমান কেন? মহারাজ, যা হয়েছে তার জন্য আমায় ক্ষমা করুন। আমি পূজার সময় পর্যন্তই আপনার প্রতীক্ষা করছিলাম। পুজোর সময় হয়ে যাচ্ছিল, আর আপনি যদি না আসেন তবে পরম্পরা অনুযায়ী পুজো করে মন্দির দ্বার যে বন্ধ করে দেওয়া হয়। পূজারী, এই ধরনের কথা বলার তোমার সাহস কি করে হলো? দাঁড়াও, তুমি হাজার কারণ বললেও এটা হচ্ছে আমার মহা অপমান। ঠিক আছে, যা হবার তা হলো। এই নিমিষে মন্দিরের দরজা খুলে দিন, আমি আবার পুজো করব। মহারাজ, পূজারী, আমি যা বললাম তা কি শুনতে পাওনি? আমি করজোড়ে আপনাকে মিনতি করছি। সময়ান্তরে দ্বার খোলা আর পুজো করা শাস্ত্র অনুযায়ী সেজে তার বিরোধিতা স্বামী। চুপ করো! আমার আগমনের খবর পেয়েও দরজা বন্ধ করা এবং পুজো করা যে আমার ঘোর অপমান। মন্ত্রী, প্রভু, এই পূজারীকে যে আমার অপমান করেছে তাকে দণ্ড দাও। যে আদেশ। মহারাজ, আপনার কথা অনুযায়ী পূজারী মহোদয় যদি অপরাধ করে থাকেন তবে দণ্ড তাকে দেওয়া উচিত নয়, দণ্ড আমায় দিন। গুরুদেব, আপনি এ কি বলছেন? যা কিছু হয়েছে পূজারী মহোদয় আমায় জানিয়ে করেছেন। গুরুদেব, আজ পর্যন্ত আপনার জন্যই আমার এ জীবন, কিন্তু আজ আপনি এমন আশ্চর্যজনক কথা বলছেন। আমি আপনাকে বলছি বাস্তবে কি হয়েছিল মহারাজ। প্রভুর পুজোর সময় পর্যন্ত উপস্থিত থাকা অতি আবশ্যক ছিল একটা শাস্ত্রমত নিয়ম, এবং যদি তা হয় তবে তা রাজ্যের জন্য গৌরব এবং রাজার প্রতিও সম্মানজনক ব্যাপার। গুরুদেব, আপনাকে অজানিতভাবে আমি দুঃখ পৌঁছানোর জন্য ক্ষমা চাইছি, কেননা এই মন্দির দ্বার রাজার পুজোর জন্যই শুধু খোলা থাকবে না, এই মন্দির দ্বার অনিশ্চিতকালের জন্য বন্ধ করে দেওয়া হোক, এই আমার আদেশ। মহারাজ, যদি এই মন্দির দ্বার বন্ধ করে দেওয়া হয় তবে ভক্তরা কিভাবে পুজো করবেন? কেন, প্রভুর পুজোর জন্যই কি এখানে শুধু এই একই মন্দির? প্রভু কি আর কোথাও নেই? এমন কোনো জায়গা নেই যথায় প্রভু নেই। যেমন তিল থেকে তেল হয়, দধিতে মাখন, বাদলের মধ্যে জল, কাঠেতে আগুন, এই সংসারে ক্ষণে ক্ষণে কোনায় কোনায় প্রতি জায়গাতেই তিনি বিরাজমান। অর্থাৎ মনুষ্যের কল্পনার মধ্য দিয়ে পাথরকে কেন পুজো করা হয় গুরুদেব? মহারাজ, ভগবানের মূর্তি মনুষ্যের কল্পনা হতে পারে, আপনার জ্ঞানী আপনার সম্পত্তি, অজ্ঞানতাই আপনার সাংসারিক ক্ষুধা, তবে তা ক্ষণিকের জন্য। যেমন গায়ের সমস্ত শরীর দুধে ভরা, কিন্তু সেই দুধ তার থন থেকেই দহন সম্ভব, ঠিক সেইভাবেই সমগ্র ব্রহ্মাণ্ড প্রভুর শক্তি দ্বারাই চলছে, এবং সেই শক্তিগুলো এই পবিত্র মন্দির থেকেই আসছে। এ ধরনের আবুল তাবুল কথা বলে কোনো লাভ নেই গুরুদেব। শরীর কষ্ট বলে যেমন সহ্য করে নেই, তেমনি মনে যদি আঘাত লাগে তবে সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায়, এবং এই হচ্ছে শরীরের সামান্যতম চরিত্র। বেকারত্বের জন্য ভালো যে কাল ধূলিসাৎ হয়ে যাবে, আর এই শরীরের জন্য মহারাজের এতই লোভ।
আত্মা যদি শরীর থেকে বেরিয়ে পড়ে তবে এই শরীর ব্যর্থ হয়ে পড়ে। না 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 না, মরে যাওয়া জন্তুর চামড়ারও সম্মান রয়েছে, কিন্তু এই জগতের সংসার পালনহারী ভূপতির মূর্তির জন্য একটু কি সম্মান নেই মহারাজ? তেমনিতেই এই শরীর পরমেশ্বরের সৃষ্টি, তেমনি তাকে সমর্পিত করে দেওয়া উচিত। গুরুদেব, আপনি যদি এভাবে চিন্তা করে থাকেন যে আমিও ভগবানকে শ্রদ্ধা করব, ওই ভগবানকে, তবে আমি 3টি প্রশ্ন করছি আপনাকে। যেদিন আপনি আপনার অন্তর থেকে আমায় সন্তুষ্ট করতে পারবেন সেদিনই আমি আমার নিজ হাতে এই মন্দিরের দ্বার খুলে দেব। কি বলেন গুরুদেব? প্রশ্ন করুন মহারাজ। ভগবান কোথায়? তিনি ভগবান, তিনি কোন দিকে তাকিয়ে আছেন? ভগবান, তিনি এখন কি করছেন? গুরুদেব, আজ আমি পুরো দিন আপনাকে দিচ্ছি, আগামীকাল রাজসভায় উত্তর দেবেন। ভগবান কোথায়? তিনি ভগবান, তিনি কোন দিকে তাকিয়ে আছেন? ভগবান, তিনি এখন কি করছেন? গুরুদেব, আজ আমি পুরো দিন আপনাকে দিচ্ছি, আগামীকাল রাজসভায় উত্তর দেবেন। হে মহাদেব। স্বামী, সারা রাত আপনি না শুয়ে কি যেন চিন্তায় ডুবে রয়েছেন। কি হয়েছে আপনার? ভুবনা, এই রাজ্যের রাজা আমার জ্ঞানের পরীক্ষা নিলেন, আমায় কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন, সে বিষয়ে চিন্তা করছিলাম। স্বামী, আপনি যে 64 কলার জ্ঞাতা, এমন কোনো বেদ পুরাণ নেই যা আপনার জানা নেই স্বামী। জ্ঞানের জন্য কোনো সরস্বতীকে সম্পূর্ণরূপে পড়েনি। কিছু লোক নিজেকে মনে করেন সম্পূর্ণরূপে জ্ঞাত, কিন্তু সে তাদের অজ্ঞানতা। অনেক মহান জ্ঞানীরাও কখনো কখনো হেরে যান। আগামীকাল ওই রাজসভায় আমি যদি সেই প্রশ্নোত্তরে রাজাকে সন্তুষ্ট করতে না পারি, তবে তার পরিণামের ফল হবে ভারী গুরুতর। স্বামী, আপনি যে রাজার গুরু, তিনি আপনার শিষ্য, তিনি কি আপনার অপমান করতে পারেন? গুরু শিষ্যের এই বন্ধন গুরুকুলের মধ্যেই সীমিত। সে হচ্ছে রাজসভা, আর তিনি রাজা, আর আমি 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 হে স্বামী, আমি- স্বামী, কি হলো? কেন এমন হলো? কি হয়েছে আপনার? কি হলো আপনার? বসুন, এখানে বসুন। কিচ্ছু হবে না আপনার, আমি যে রয়েছি। হে ভগবান, কি যে হলো প্রভু! স্বামী, এ কি? হে প্রভু, আমি ঘাবড়ে গেছি। কেন আপনি এত ঘামছেন? হে ভগবান, আগামীকাল রাজসভায় কি করে যাবেন? দাদু, কালকে রাজসভায় আমি যাব। বিদ্যাপতি, বিদ্যাপতি, এ কি তুমি তোমার মা বাবার সাথে যাওনি কেন? না দাদু, তোমায় ফেলে রেখে যেতে মন করেনি, সেই জন্যে তাদের সাথে কিছু দূর গিয়ে তাদের পাঠিয়ে দিয়ে সোজা আপনার কাছে চলে এসেছি। দাদুর সাথে তোমার এতই কি ভালোবাসা পুত্র? আমার ভালোবাসার পুত্র। দিদা, দাদুকে এখন ঘরেই আরাম করা উচিত। আমি রাজার সব প্রশ্নের উত্তর দেব। দাদুকে জিজ্ঞেস করো। কিন্তু দাদুর শরীরটা যে ভালো না। আশ্চর্য, তোমার দ্বারা কি সম্ভব হবে? কেন? সত্যি কথা বলতে সংকোচ কেন দাদু? সত্যের সামনে মাথা নিচু করব, অসত্যের সামনে নয়, এই আমার ধারণা দাদু। দাদু, আপনার আশীর্বাদই আমার কাছে যথেষ্ট। আমি রাজার মনের সন্দেহ সম্পূর্ণরূপে দূর করে দেব। বিজয়শীল প্রভু, রাজসভা শুরু হয়ে গেল, গুরুদেব এখন পর্যন্ত রাজসভায় আসেননি, তার কারণ কি? জানি না প্রভু। জানি না মানে?
এ বিষয়ে জানা কি তোমার কর্তব্য নয়? মহাপ্রভু, কি বলো? রাজগুরু শাস্ত্রীর নাতি আপনার সঙ্গে দেখা করতে এসছে। ও, নাতি। হুম। হুম, ঠিক আছে, আসতে বলো। রাজাদিরাজ, রাজ মহারাজ, রাজকুল তিলক, রাজ পরমেশ্বর, রাজ উপাধ্যক্ষ এবং যোদ্ধা শ্রী 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 চন্দ্রসেন মহারাজ, এই ছোট বালকের সাদর প্রণাম গ্রহণ করুন। গুরুদেবের প্রতীক্ষায় আমি এখানে বিরাজমান, কিন্তু তোমার আসার কারণ? বলছি মহাপ্রভু, আমার দাদুর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় আমাকে এখানে আসতে হলো। বালক, গতকাল যে প্রশ্নগুলো করেছিলাম তার সঠিক উত্তর গুরুদেব কর্তৃক জানার জন্য এ রাজসভা ব্যাকুল। প্রভু, দয়া করে আপনি যদি একটু সময় দিয়ে প্রশ্ন করেন তবে আমি চেষ্টা করতে পারি। হে বালক, তুমি এসেছো, তুমি যে এখনো অনেক ছোট রয়েছো, তুমি এই গম্ভীর সমস্যার সমাধান করতে পারবে কি? মহারাজ, ছোট এক হাতুড়িও পাহাড় ভাঙার জন্য কাজে লাগে। আপনি জানেন, জ্ঞান এবং শক্তির মধ্যে ছোট বড় বলে কিছুই নেই। অতি উত্তম বালক, তোমার বাহাদুরি দেখে আমি প্রসন্ন হলাম, কিন্তু এক শর্ত রইল, আমার প্রশ্ন উত্তর দেবার আগে তোমার জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। অবশ্যই নিতে পারেন প্রভু। পণ্ডিতগণ, আপনাদের প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন। বালক, সূর্যোদয়ের কারণ? ব্রহ্ম। সূর্যাস্তের কারণ? ধর্ম। পৃথিবীর চেয়ে বড় কি? মা। মেঘের উপরে কি রয়েছে? পিতা। বালক, সম্পূর্ণ কে? শিব শঙ্কর। স্থির কি? ন্যায়। অস্থায়ী। সম্পত্তি। বিচিত্র কি? ভাগ্য। অনিশ্চিত কি? জীবন। সঙ্গীতের জন্য? নারদ মুনি। সৌন্দর্যের জন্য? কার্তিক। আহা, সত্যের জন্য? হরিশ্চন্দ্র। বাহ, ইচ্ছার জন্য? তুমি। জ্ঞানের জন্য? আমি। ভাষার জন্য? বাংলা। সংস্কৃত? শিব। অতি উত্তম বালক, তোমার উত্তরে আমি খুশি হলাম, তোমার জ্ঞান দেখে আমি প্রসন্নিত হলাম বালক। মহাপ্রভু, আমরা সবাই প্রসন্নিত হয়েছি। প্রভু, এখন তাহলে আপনার সন্দেহ নিবারণের আজ্ঞা দিতে পারেন? কেন নয়? ভগবান কোথায় রয়েছেন? তিনি কোন দিকে তাকাচ্ছেন? এখন তিনি কি করছেন? মহারাজ, একখানা চাকু আর একটা পায়রা নিয়ে আসতে বলুন। পায়রা? চাকু? কি জন্য বালক? প্রভু, পায়রাকে বলি দেওয়ার পরেই আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো। কি? এই রাজসভার মধ্যে তুমি পায়রাকে হত্যা করবে, এবং তা আমারই সামনে? সে যে এক জীবহিংসা, সবচেয়ে বড় পাপ। আপনি এই শব্দ শুনে চিন্তিত হয়ে পড়েছেন প্রভু। আপনি জানেন তার কারণ কি? আপনার আমার মনে যা আছে দয়া, দয়া মানে ভগবান। এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে দয়া নেই, এবং সেই দয়া স্বয়ং ভগবানই তার মধ্যে দিয়ে রেখেছেন। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, ভগবান কোন দিকে তাকাচ্ছেন, তাই না? মহাপ্রভু, এই প্রদীপের জ্যোতি কোন দিকে প্রজ্বলিত হচ্ছে বলুন? এই জ্যোতি চতুর্দিকে প্রকাশিত হচ্ছে যে? হ্যাঁ, ভগবান এইভাবেই চতুর্দিকে তাকিয়ে রয়েছেন যে। আহা, আহা, কি উত্তর দিল! সত্যি সত্যি সত্যি। তৃতীয় প্রশ্ন হলো, ভগবান এখন কি করছেন, তাই না? মহারাজ, সে এক কঠিন প্রশ্ন। আমি এই কঠিন প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে আমায় সহযোগ করতে হবে। নিশ্চয় করব, আমি তোমায় সহযোগ দেব। তৃতীয় প্রশ্নের জন্য আমি আপনার সিংহাসনে বসে বোঝাতে হবে প্রভু। শান্তি শান্তি। উপস্থিত মহোদয়গণ, আমি প্রশ্ন জিজ্ঞাসা করেছি এবং তার সঠিক উত্তর পেতে হলে আমাদের সহযোগ প্রদান করা উচিত, এটা আমাদের কর্তব্য। বালক, তুমি আমার সিংহাসনে বসে উত্তর দিতে পারো। এসো। সিংহাসনে বসো।
এইভাবে দাঁড়িয়ে থাকুন। মন্ত্রীজি, যত সব ধনরত্ন একত্রিত আছে সেই সব গরিবদের দিয়ে দেওয়া হোক। সন্দুকে জমা রাখা স্বর্ণ এবং মণিমুক্তগুলো প্রজাদের যেন দিয়ে দেওয়া হয়। রাজসভার দ্বার যেন খুলে দেওয়া হয়। যাদের কোনো ঘর নেই তাদের এখানে থাকতে দিতে হবে। এই হচ্ছে এই সাম্রাজ্যের সম্রাটের আদেশ। এ ঠিক হচ্ছে না, মোটেই হচ্ছে না। এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। দাঁড়াও, দাঁড়াও। মন্ত্রীজি, রাজার আদেশ অবহেলা মানে রাজদ্রোহ। সবাইকে শিকল দিয়ে বেঁধে কারাগারে ঢুকে দাও। সে কি বলছেন? তুমি ওদের হাতে হামলিয়ে যাচ্ছ। সেনাপতি, সব মন্ত্রীদের কারাগারে বন্দী বানিয়ে দাও। মনে রাখো, 1 মাস পর্যন্ত যেন খাওয়া দাওয়া না দেওয়া হয়। ভুগতে দাও এদের। এই আমার শেষ আদেশ হলো। এই জন্য আপনাদের কোনো আপত্তি আছে? থাকলে বলুন, চুপ কেন? দেখলেন আপনি, ক্ষণিকের মধ্যেই আপনি একজন রাজা হয়েও এক সাধারণ ব্যক্তির মতন মুখ নিচু করে আমার সামনে দাঁড়িয়ে আছেন। এক সাধারণ বালক মানে আমি এক রাজা হয়ে দাঁড়িয়ে আছি। এখন যে ভগবান এই করছেন। আহা, যদি ভগবান ইচ্ছা করে তবে এক ভিক্ষুকও রাজা হতে পারে এবং এক রাজাও রাস্তায় ভিক্ষা করতে পারে। মহারাজ, আমায় ক্ষমা করুন এবং সিংহাসন গ্রহণ করে তার সম্মান রক্ষা করুন। বিদ্যাপতি, বিদ্যাপতি, বালক, সত্যি বটে তুমি দেখতে ছোট হলেও তোমার জ্ঞান অসীম। তুমি এক সাধারণ বালক নও। জ্ঞানের প্রকাশ দ্বারা এত কঠিন প্রশ্নের উত্তর তুমি কি যে সরলতায় দিলে! তুমি সিদ্ধ করে দিলে যে লোকের অহংকারী হচ্ছে ওর আসল শত্রু। তোমার জ্ঞানের সামনে আমি আমার মাথা নত করলাম, মাথা নত করলাম। প্রভু তোমায় অবশ্যই সুন্দর জীবন এবং দীর্ঘজীবী করুন। বালক বিদ্যাপতি, যুগ যুগ ধরে জিও। বালক বিদ্যাপতি, যুগ যুগ ধরে জীবিত থেকো। 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 বালক বিদ্যাপতি। যুগ যুগ ধরে জীবিত থেকো। বিদ্যাপতি, দাদু, বিদ্যাপতি, দাদু, বিদ্যাপতি, দাদু। বিদ্যাপতি, তোমার প্রসিদ্ধি শুনে আমার মন আনন্দে ভরপুর হয়ে উঠেছে। মহারাজ, আমার নাতি বিদ্যাপতি এখানে আসা মাত্রই ভাবলাম যে রাজসভার মর্যাদা রক্ষার্থে যেন উল্টাপাল্টা কিছু না করে তাই তাড়াতাড়ি চলে এসেছি প্রভু। দাদু, হ্যাঁ? আমি কে? বিদ্যা বাসপতি, রাজগুরু শ্রী শিব শঙ্কর শাস্ত্রীর নাতি। আমি কি ভুল করব? মোটেই নয়। তোমার ক্ষমতাকে না জেনে আমি ভুল করেছি, আমি ভুল করেছি বিদ্যাপতি। গুরুদেব, করুণাময়ী পরমেশ্বর, শ্রী বীর রচয়িতাই জ্ঞানের প্রকাশ কুঞ্জ এই রাজ্যের অনেক পুণ্য কামিয়েছে। নাতিরূপে আপনি এই বালককে পেয়েছেন। আপনি যে সবচেয়ে বড় ভাগ্যশালী, সত্যি ভাগ্যশালী। আহা, আহা, এই রাজ্যের সম্রাট নিজে আমার নাতির ক্ষমতার প্রশংসা করছেন। আজ আমার প্রসন্নতার সীমা নেই। গুরুদেব, মণিমুক্তার মালা ধারণ করলে মন স্বচ্ছ থাকে, ঠিক সেরকমই আপনাকে আমার গুরুরূপে পেয়ে আমি যে ভাগ্যশালী হলাম, এই প্রসন্নতার অবসরে আমার এক মিনতি রইল। বলুন মহারাজ। গুরুদেব, আপনি যে আমার জ্ঞানের গুরু, আমার মন সোনার সাথে তুলনা করতে ইচ্ছা করছে আপনাকে। না মহারাজ, প্রয়োজন নেই। আমি যোগী, ভোগী নই। যথায় শিব রয়েছেন তথায় মোর জীবন রয়েছে। আমার শ্বাস প্রশ্বাসের প্রতি মুহূর্তে তিনি রয়েছেন। এই দেখুন, শিবের চরণে যে মোর সম্পত্তি, তিনি আমার নিকট স্বর্ণতুল্য এবং তিনি আমার নিকট মুখ্য বিষয়। জ্ঞান সম্বন্ধে তোমার সামনে
আমি একজন রাজা হয়ে জিজ্ঞেস করছি না, এক শিষ্য রূপে বলছি যে তোমার দাদুকে মানিয়ে নাও। দাদু, নিজের স্বপ্নকে সত্যরূপ দেওয়ার জন্য স্বর্ণ তলোয়ার যে ভালো সেটি স্বীকার করে মহারাজ এবং প্রভুকে প্রসন্নিত করুন। ছবি শিবের মহিমা। মন্ত্রী, স্বর্ণমুদ্রা নিয়ে আসুন। গুরুদেব, হে প্রভু, সে কি ধরনের আশ্চর্য যে আমি কি পাপ করেছি যে আমায় পরীক্ষা নিচ্ছেন? না, বিদ্যাপতি, বিদ্যাপতি, আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। এই তুলসী পাতা এবং শিব একই সমান। ওম নমঃ শিবায়। আহা, কি আশ্চর্য! তুলসীপতি এবং বিভূতির মধ্যে এতই শক্তি! বিদ্যাপতি, বিদ্যাপতি, এ কি শিবের মহিমা! ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গুরুদেব, গুরুদেব, এখন কমপক্ষে স্বর্ণমুদ্রাগুলো গ্রহণ করে আমায় অনুগ্রহিত করুন। না না গুরুদেব, সে যে ভগবানের দেয়া বচন। কৈলাসপতি, নটরাজ, এ কি ধরনের কঠিন পরীক্ষা! এই বৃদ্ধ বয়সে কি আমার পরীক্ষা নিচ্ছেন? দাদু, মনে করিয়ে দিচ্ছি, আপনি বলেছিলেন শিব সম্মুখবর্তী হলে ওনার কাছে আপনি দুটি বরদান চেয়ে নেবেন। তার মধ্যে এক হবে মন্দির গৃহের জন্য স্বর্ণস্তম্ভ, তার জন্য এই যে ধনরত্ন, এবং অপরটি হলো যে মহারাজ যেন নিজের ক্রোধ ত্যাগ করে দেন। আপনার ইচ্ছানুসারে মহারাজ এখন শান্ত হয়ে রয়েছেন, তাই না দাদু? উঠুন মহারাজ, কাঁদছেন কেন? মন্দিরের দরজা যে আপনার হাত দিয়ে খোলা উচিত, সে যে তার মহিমা। গুরুদেব, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে এবং তাকে ক্ষমা করাই মহত্বের পরিচয়। ক্রোধান্বিত হয়ে আমি মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিলাম, আমায় ক্ষমা করুন। যেভাবে আমি আপনাকে কথা দিয়েছিলাম সেভাবেই মন্দিরের দরজা খুলে দেব। আমি প্রসন্নিত হলাম মহারাজ। ভক্তদের প্রাণ যে ভগবান, ভগবান যিনি তার ভক্তদের ভালোবেসে থাকেন এবং ভক্তদের ভালোবাসাই তার পছন্দ। ভক্তির মধ্যে ভগবান রয়েছেন।
আপনি নিজ হস্তে মন্দির দ্বার খুলে এই ভক্তদের শিব দর্শন করিয়ে দিন। ভগবান, গুরুদেব, দাদু দাদু দাদু, কি হলো দাদু? দাদু দাদু, উঠুন দাদু, উঠুন। মন্দিরের দরজা যে খুলে গেছে। ঈশ্বর, হে ভগবান! দাদু দাদু, আমরা সবচে ফিরে এসে গেছি। তুমি গুরুদেব, এ কি ধরনের আশ্চর্য! তুমি দাদু, আপনি এরকম দেখছেন কেন? আমি বিদ্যাপতি যে, আমি মা বাবার কাছে গ্রামে চলে গেছিলাম না। হে প্রভু, এ কি সমস্যা! তুমি তুমি বলো, তুমি কে? আমি কে? আমায় চিনতে পারছেন না? হে ভগবান, তোমার লীলা বোঝা মুশকিল। প্রভু, এই নির্ধনের উপর দয়া করুন। কতদিন যে আমার সঙ্গে ছিল, তারপরও আমি আপনাকে চিনতে পারিনি। প্রভু, সারা জীবন ধরে আপনার দর্শনের প্রতীক্ষায় ছিলাম, এবং স্বয়ং আপনি আমার নাতি হয়ে আমার বাড়িতে ছিলেন, আমার সেবা করে আমার প্রসন্নিত রেখেছিলেন। প্রভু নিজের হাতেই যে এই দাসের সেবা করেছিলেন, এবং যার দাস হয়েও রয়েছিলেন রাজসভায় আমার। রাজসভায় আমার মান আপনি রেখেছেন, আমার সম্মান আপনি রক্ষা করছেন। ভক্তের জন্য ভক্তরূপ ধারণ করে প্রভুর জীবন বাতি আপনি দেখিয়ে দিয়েছেন প্রভু। আর আর আমার পাদ দর্শন দিয়ে তোমার লীলা অপার প্রভু, তোমার লীলা অপার প্রভু। আমি 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 পুনর্জন্ম চাই না প্রভু, পুনর্জন্ম চাই না প্রভু, পুনর্জন্ম চাই না। ভক্তদের মধ্যে নিজের ভক্তি সিদ্ধির জন্যই সে ভক্তের নাতি হয়ে তার দুঃখ দূর করেছেন। শিবলীলা এই শব্দতে বোঝানো যাবে না। নারদমণি, গণেশজিকে যে আপনি পিতার অবতারের লীলা শুনিয়েছেন, আমাকেও কোনো এক লীলা শোনান না। কার্তিক কুমার, ব্রহ্মাজির মাথায় আঘাত করে উপদেশ দেওয়ার মূলে তুমি যে পৈতৃক স্বামী, এমন কিছু নেই যে তোমার জানা নেই।
নির্ধনকে উপরে আসার জন্য সাহায্য করে থাকেন, পরন্তু তার কোনো ভুল হলেও তাকে সঠিক করে থাকেন। এক সঙ্গীতজ্ঞ শিবরির প্রিয় ভক্ত ছিল, সর্বকলার পণ্ডিত। कामकामेश्वरी कल्याणी कामकामेश्वरी कल्याणी कामकामेश्वरी कल्याणी कामकामेश्वरी कल्याणी कापाली प्रिये कामिनी कापाली प्रिये कामिनी कामकामेश्वरी कल्याणी सरि सारि सनि धनि सनि सनि द पद नि द नि द गम गरि सगरि गम काम कामेश्वरि कल्याणी गरि रि गरि रि नि द रि नि नि रि नि द म गरि रि नि नि द र म गरि गम काम कामेश्वरि कल्याणी सगरि सगरि सरि ग द म गम सनि द नि द म द म गम गरि सरि गम काम कामेश्वरि कल्याणी सा 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 रे 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 गा 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 रे 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 सा नि ध नि सा रि नि सा दा नि पा द नि ध प म काम कामेश्वरि कल्याणी सा 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 गरि स नि रे 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 गरि स रि ग ग ग ग ग ग रे 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 सा 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 ग रि स रि रि नि सा नि सा नि सा ग द नि ध नि ध नि प प द प प द प द ग म प म प द प द नि द नि द म प द प द नि द नि स नि स रि ग ग रि रि स द नि नि ग रि स नि रि रि स द नि नि द द रि द नि द ग द नि नि ग द प प प द नि ग रि स रि द रि द नि द प ग नि द प रि द नि द प ग नि द प म नि द प म रि ग म द प ग म द नि द नि द प म काम कामेश्वरि कल्याणी সঙ্গীত তিলকের জয় হোক সঙ্গীত মহারাজের জয় হোক সঙ্গীত চক্রবর্তীর জয় হোক সঙ্গীত সম্রাট চক্রবর্তী, আপনার সঙ্গীত অতি অদ্ভুত, মনমোহক বটে, অদ্বিতীয় যে। কি যে সঙ্গীতের বর্ষা ছিল, কি যে রাগ তার, কি যে সুরের মেলা ছিল। মহারাজ, আমরা এখানে কি জন্য এসেছি, কেনই বা গানে বর্ষা করে চলেছি, আপনি কি জানেন না? হয় আপনার রাজ্যসভায় কিংবা আপনার সম্পূর্ণ রাজ্যে যদি কেহ পরম্পরাগতভাবে নৃত্য শিখে থাকে, তবে আমার সঙ্গে নয়, আমার পুত্র মৌর্য সিমনের সঙ্গে যেন প্রতিদ্বন্দ্বিতা করে। আমার পক্ষ যদি হেরে থাকে, তবে আজ পর্যন্ত যেসব কলাবিদ্যা আমি শিখেছি এবং আপনার থেকে যেসব পুরস্কারও পেয়েছি, সেসব আপনাকে ফেরত দিয়ে দেবো। আর যদি আমার পক্ষ জিতে যায়, তবে আপনাকে আপনার রাজ্য আমায় দিতে হবে। তোমার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। তোমার মহান কলাবিদ্যা দেখতে এবং শুনতে উৎসুক ছিলাম, কিন্তু তুমি যে এরকম কথা বলবে তা কল্পনা করতে পারিনি। দক্ষিণ ভারত যে কলা মন্দির নামে পরিচিত, অনেক কলাকীর্তিরা এখানে জন্মগ্রহণ করেছেন। সে যতই কঠিন প্রতিদ্বন্দ্বিতা হোক না কেন, আমরা সবাই পুরো মনোযোগের সহিত তার সামনা করব। আমার কলাকীর্তিরা যে সম্পূর্ণ কলায় পূর্ণ। দয়া করে আমাকে একদিনের সময় দিন, আগামীকাল ঠিক এই সময়ে এই সভায় প্রতিযোগিতা হবে। মন্ত্রী মহারাজ, আমাদের কাবেরী নদী তটে শিবনেথন নামে এক প্রসিদ্ধ নর্তক রয়েছে। শুনেছি সে নাকি শিবের পরম ভক্ত। তাকে যদি আহ্বান করি কেমন হয়? অতি উত্তম বিচার। তার সম্বন্ধে আমিও অনেক শুনেছি, কিন্তু আমার সন্দেহ হচ্ছে সে কি মৌর্য সিমনের সঙ্গে। হার জিত তো প্রভুর হাতেই রয়েছে মন্ত্রী। যথায় ইক্ষুনি তথায় কি চিনি পাওয়া যায় না? সংসারে এক কলার চেয়ে বড় আরেক কলা নিশ্চয়ই রয়েছে। সে ব্যক্তির মধ্যে কলা রয়েছে, কিন্তু অভিমানের ফলে চূর্ণ বিচূর্ণ। শিবনেথনে ভক্তি রয়েছে এবং সে শান্ত প্রকৃতির। অভিমানের ফলে ভক্তি সর্বদাই জয় হয়ে আসছে, এই অনুভব সত্য। ওকে তাড়াতাড়ি আহ্বান করো। যে আজ্ঞা।
দরবারে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। কি মহারাজ ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, স্বামী, মহারাজের ডাকার পেছনে কোনো কারণ নিশ্চয়ই আছে। আপনি হয়ে আসুন, ভালোই হবে। চলুন। মৌর্য সিমনের সঙ্গে আমি প্রতিযোগিতা করতে পারবো না। আমি এক সাধারণ নর্তক হচ্ছি, তাকে প্রতিযোগিতায় কি করে পরাজিত করতে পারি মহারাজ? করতে পারবে, তুমি পারবে। হাতি তার নিজ শক্তি সম্বন্ধে অজ্ঞাত শিব, তোমার যোগ্যতার সহিত আমি পরিচিত। এই প্রতিদ্বন্দ্বিতায় তুমি জয়লক্ষ্মীকে মালা পরিধান করাতে চলেছ। এই প্রতিযোগিতায় তুমি নিশ্চয়ই জয়ী হবে, এই আমার বিশ্বাস, অটল বিশ্বাস। আমায় ক্ষমা করুন মহারাজ, নৃত্যকলা আমি সম্পূর্ণরূপে নটরাজকে সমর্পিত করে দিয়েছি, তা থেকে আমি বেরিয়ে আসতে পারবো না। শিবনাথন, এ আমার রাজ্যের সম্মান এবং মর্যাদা রক্ষার প্রশ্ন। তুমি যদি রাজ্যের সম্মান বাঁচাতে নৃত্য করো, তবে সেটা হবে তোমার শিবের প্রতি ভক্তির পরিচয়। রাজ্যের সেবা যে ঈশ্বর সেবা, তা তুমি জানো। শিব, এখন আর চিন্তা করার সময় নেই। আগামীকাল তুমি প্রতিযোগিতায় অংশ নিচ্ছ, এই আমার আদেশ।
নারদমণি, অতি চালাকি সহিত তুমি যে অহংকার দূর করেছ, মহিমা ভালোই ছিল। আমার জন্য একটা শিবের মহিমা বলুন না। নারায়ণ নারায়ণ, হরিহর পুত্র, আপনি যে সত্য সিদ্ধির জন্মদাতা। প্রভুর আর এক লীলার কথা আমি শোনাচ্ছি। 10 বছরের এক বাচ্চা শিবকে এক প্রশ্ন জিজ্ঞেস করি, যা কেউ জিজ্ঞেস করেনি, এবং করুণাময় শিবজি ওর প্রশ্নের উত্তর এত সাধারণভাবে দিলেন। জয় ভোলেনাথ, জয় শিবশঙ্কর। বাবা কি হলো বলুন না। আমি বলছিলাম, পুজো তো অনেকই হলো। পূজার জন্য কি কোনো সময়সীমা রয়েছে? বাবা এ কি বলছেন আপনি? তা না হলে কি, সাত সকালে উঠে পুরো মন্দির পরিষ্কার করে অভিষেক করে নারিকেল জল এবং ফল দিয়ে পুজো পার্বণ করে থাকি। আর ভালো লাগছে না। ও তাহলে এই কথা। বাবা এত কষ্ট করে পুজো করার কি দরকার? আর আর কি বলি তোমায়, এই সবাই ভালো থাকার জন্যই তো। ঠিক আছে বাবা, হ্যাঁ, জলের উৎপত্তি কে করেছে? ভগবান। ফুলের? ভগবান। শাকসবজির? ভগবান আমার মা। না বাবা, ভগবান আমাদের যা দিয়েছেন সেসব দিয়ে ভগবানের অর্চনা করে আমরা ভালো থাকার জন্য পুজো করা কি উচিত বাবা? হ্যাঁ, কেন মা, আজ তুমি যে বিভিন্ন ধরনের প্রশ্ন করেই যাচ্ছ। বলছি বাবা, আমাদের নিকট যা আছে তা দিয়ে প্রভুকে অর্চনা করাটাই উচিত, তাই না বাবা? তা আমরা সে পরমাত্মাকে কি দিতে পারি মা? মন দিয়ে ভক্তি করা বাবা। অনেক বড় কথা, তুমি অনেক সাধারণভাবে বলে দিলে মা। আজ পর্যন্ত আমি এক মূর্খের মতো পুজো করে আসছি মা। আজ আজ তুমি আমার পুজোর মর্ম বুঝিয়ে দিলে মা। আজ থেকে তুমি যে বাবা, আমার গুরু। আপনি আমাকে প্রণাম করছেন কেন? কিছু নয় মা, কিছু নয়। তুমি বাড়ি যাও, আমি আসছি। তুমি যাও যাও। জয় শিব শঙ্কর। বাবা এ কি বাবা, আজ আপনি আমায় চান করিয়েছেন, নতুন জামা কাপড় পরিয়েছেন আর এত সাজাচ্ছেন যে? আজ যে তোমার জন্মদিন। বাহ, আজকে যদি মা থাকতো বাবা, আমার জন্য ক্ষীর বানাতো, মিষ্টি বানাতো, তাই না বাবা? আজকে মার কথা খুব মনে পড়ছে বাবা। বাবা মার কথা মনে পড়ছে? হ্যাঁ মা, শোনো, যেভাবে তোমার মা বানাতেন আজ আমিও ঠিক সেভাবে ক্ষীর মিষ্টি তোমার জন্য বানাবো। যাও খেলো। ঠিক আছে বাবা। কল্যাণী, তুমি আমাদের মেয়েকে দেখেছো? ওর চলাফেরা, কাপড় পরা এবং ভক্তি তো ঠিক তোমারই মতো। ও ঠিক তোমারই মতো কল্যাণী। ওকে দেখে সর্বদা তোমারই কথা মনে পড়ে কল্যাণী। ওম নমঃ শিবায়, ওম কৈলাসয় নমঃ, ওম গঙ্গাধরকে নমঃ, ওম মহাদেবকে নমঃ। হে পিতা পরমেশ্বর, এ বছরের সময় মতো বর্ষার ঋতুতে যেন বর্ষা হয় এবং ফসলাদি যেন অধিক পরিমাণে হয়, সবাই যেন চিরসুখে থাকে। সবাই শুনুন, স্বামীর জন্য স্বর্ণাভিষেকের
আভূষণ যে এখানেই ছিল। শুধু এর মালাই যে এখানে নেই ঠিক আছে। তুমি যদি আমার বাড়ি এসে চাইতে, তবে তুমি যা চাইতে রেখে বলছো হারিয়ে গেছে, তার মতলবটা কি? এদিকে দেখুন, একটি একটি আভূষণও ভেতরে নেই। আমি সারা আভূষণ এই থালার মধ্যেই রেখেছিলাম। নীলকণ্ঠ, তুমি নিজে বুদ্ধি বলে আমায় মূর্খ বানাতে পারবে না। সবার সামনে আমি তোমায় অপমানিত করতে চাই না। কাল ঠিক এই সময় মালা আমার নিকট চলে আসা চাই, নতুবা আমি বাহ রে বাহ। হে নীলকণ্ঠ, প্রভু তুমি আমার সঙ্গে ভালোই করেছো। প্রতিদিন তোমায় মন প্রাণ দিয়ে পুজো করি, আজ তার পরিবর্তে তুমি আমার উপর চুরির আলোপ লাগিয়ে দিয়েছো। বাহ বাহ, বেশ ভালোই করেছো প্রভু, ভালোই করেছো। বেশ বেশ, এক ধনী ব্যক্তি বলে চলে গেল, কাল সকালের মধ্যে যদি আমি মালা না ফেরত দিতে পারি, তাহলে সে যে কি করবে নিজেই জানে না, এই বলে গেল। এবার প্রভু তুমি আমায় রক্ষা করো আর মারো, সবই তোমার হাতে। নীলকণ্ঠ, তুমি মালা ফেরত দেবে কিনা, না তুমি পঞ্চায়েতে যাবে? আমি যা বলছি শুনতে পাচ্ছ না? ভালোভাবে বললে শুনতে পাবে না। ডান্ডা পড়লে তোমার জিভও খুলবে এবং সে সঙ্গে মালাও বেরোবে, বুঝলে নীলকণ্ঠ? বাবা, সেই মালা আমার হাতেই রয়েছে। কোথায় ছিল মা? পুজোর থালায় ফুলের মধ্যেই ছিল। ঠিক মতো না দেখে আমি যে ওনার প্রতি সন্দেহ করেছিলাম। নীলকণ্ঠ, আমি জানতাম যে তুমি লোভী নও। ক্রোধান্বিত হয়ে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছি, তোমার মনে আঘাত এনেছি, আমায় ক্ষমা করে দাও। বিনা কারণেই আপনাকে আমি সন্দেহ করেছিলাম, ক্ষমা করুন। কে যে কাকে ক্ষমা করে, তার মূলেই রয়েছে সেই শিবলীলারই মহত্ব। আরে এই মালা এখানে কি করে এলো? হে মহাদেব, দয়ানিধি, তুমি কি ধরনের খেলা করছো? যেখানে ফুল ছিল সেখানে মালা কি করে এলো? আচ্ছা, ওই মালা। ওই মালা আমি রেখেছিলাম। কিন্তু তুমি এ কেন করলে? আপনি পাপ করতে পারেন না, আপনি যে শান্ত প্রকৃতির। আপনার যেন কোনো বদনাম না হয় সেজন্যই আরেক মালা নিয়ে এসে আমি বাবাকে দিয়ে দেই। এর তো কোনো কারণ হবে। তা যে আমি নিজেই বলতে পারি না। করুণাই ধর্ম, আদর যে আভূষণ, সত্যিই যে তপস্যা, যাতে আপনার বিশ্বাস রয়েছে। অনেকদিন ধরে আমি আপনাকে দেখছি, আর মনে মনে এ হৃদয় আমি আপনাকে দিয়ে দিয়েছি। আমার অজান্তেই এই মন দিন রাত আপনার কথাই ভাবে। রাজপ্রাসাদে ফলমূল খেয়ে এবং পালঙ্কে শয়নে যার অভ্যাস, আর আমি যে একজন কুটিরবাসী, যা কখনোই এক হতে পারে না। মাটি থেকে সিঁড়ি দিয়ে কখনোই আকাশ ছোঁয়া যায় না। তাও সত্যি, রাজপ্রাসাদে বিলাসিতায় থাকা কোনো মেয়ে যদি কুটিরে সাধারণ খাবার খেয়ে থাকতে চায়, তাহলে ক্ষতি কিসের? নিজ সম্বন্ধে আমি জানি, পায়রা যতই না উপরে ওঠার চেষ্টা করুক, বাজ পাখি হতে পারে না। প্রেম, ভালোবাসা এবং দয়ালুতেই যে মানবজাতির সাধারণ চরিত্র, যাকে ভুল বলা মহাপাপ। না, এইসব কথা বলে তুমি আমাকে কিছুতেই রাজি করাতে পারবে না। হীরা হীরাই হয় আর কাঁচ কাঁচই থাকে। যদি আপনার হৃদয়ে জায়গা দেন, তবে ছায়া হয়েই থাকবো।
সোনার পুতুলের মতন তোমার এক মেয়ে হবে। দেখো কল্যাণী, বিবাহের পূর্ব থেকে 108 বার পরিক্রমা করে এসছো, এই অবস্থায় করা কি দরকার? দেখো মা, সে ওর জন্যই, যিনি ওর ভাগ্য দিয়েছেন। আমি এভাবেই ওনার প্রদক্ষিণ করব। ভগবান তোমার মঙ্গল করুক। হে প্রভু, হে ঈশ্বর, হে ঈশ্বর, দরিদ্রের উপরে তোমার অসীম ভালোবাসা। আমি কি করে তোমার প্রার্থনা পূরণ করব পরমেশ্বর? কল্যাণী,
উমা, 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 উমা। হে সর্বেশ্বর, কাল থেকে আমার সন্তানকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পড়েছি। সে কোথায় এবং কিভাবে আছে কে জানে। তার যেন কোনো অঘটন না ঘটে। ওর দেখাশোনা এখন তোমারই দায়িত্ব। হ্যাঁ? হে মা, সারা রাত ধরে তুমি স্বয়ং ওকে দেখাশোনা করেছো। হে দয়ানিধি, তোমার লীলা শক্তি অসীম। এই শুনছো, এদিকে দেখো। কল্যাণী, আপনি সবসময় আমার চিন্তা করে থাকেন, রাত দিন না শুয়ে অতি আদরে আমাদের উমাকে লালন পালন করছেন, তাই না? তাতেই আমি প্রসন্নিত। তুমি কেন কাঁদছো বাবা? হ্যাঁ? না না, না না, আমি কেন কাঁদছি? আমি সব জানি। আজ আমার জন্মদিন যে, তুমি তা ধুমধামের সহিত মানাতে চেয়েছিলে, কিন্তু তোমার কাছে পয়সা নেই। সেই কারণ তো বাবা। বাবা তুমি কেঁদো না। আমাদের এই রাজ্যের রাজা এক কবিতার প্রতিযোগিতা ডেকেছেন। তুমি যদি তাতে অংশ নাও তবে তোমার অনেক সুনাম হবে। আর জানো বাবা, রাজ স্বপ্নে মা এসেছিলেন। যদি প্রতিযোগিতায় তুমি অংশ নাও তবে নিশ্চয় তুমি সফল হবে। মা তাই বলেছে বাবা। সত্যি বলছো? আপনি হয়ে আসুন বাবা। সারা কাজ তুমি একাই করছো, তোমার কাকাকে পুজো করবেন না? আমার বাবা পূজা করার সব কাজ কাকার উপর দিয়ে চলে গেছেন, কিন্তু কাকা অন্য গ্রামে কিছু কাজ রয়েছে বলে এই সব আমার উপরে চাপিয়ে চলে গেছেন। ছাড়ো ওকে, আমি স্বয়ং শিব পূজা করব। ঠিক আছে উমা, তুমি নিজে শিব পূজা করো। আমার সঙ্গীতালয়ে যে যাবার সময় হয়ে গেছে, আমি চলি। আমিও চলি। ভগবান পরমেশ্বর, আমি তোমার জন্য ভোগ নিয়ে এসেছি। এদিকে দেখো, যদি বাবা থাকতেন প্রথমে ভোগ নিয়ে আসতেন। তিনি আজ বাইরে গেছেন, তাই মার আসা উচিত ছিল, কিন্তু আমার যে মা নেই, তুমি কি তা জানো না? আমি আমার মায়ের চেহারাটুকু দেখতে পাইনি। আমি যে ছোট মেয়ে তাই না, নিজে চান টান করে খাবার দাবার বানিয়ে নিয়ে আসতে হলো। এই জন্য একটু দেরি হয়ে গেল প্রভু। তুমি আমার সঙ্গে কথা বলবে না পরমেশ্বর? কেন?
আমাকে আসতে দেরি হয়ে গেল বলে রাগ ধরেছে তোমার? কাল থেকে আমি সময় মতোই নিয়ে আসবো। এখন এসে খেয়ে নাও। এসো প্রভু, আমার বন্ধু বান্ধবরা খেলার জন্য আমার অপেক্ষা করছে। এসে খেয়ে নাও বাবা। তুমি যদি ইচ্ছা করো তবে তোমাকে আমি খেলতেও নিয়ে যাব। আসছো আমার সাথে? দেখো, তুমি যে হচ্ছে ভগবান, এসব কি তুমি ভালো করছো? যদি আমার সাথে কথা না বলে থাকো তবে আমি কাঁদবো। তুমি জানো, তাড়াতাড়ি খাবার বানাতে গিয়ে আমার হাত যে পুড়ে গেছে এবং আমার খাওয়া হয়নি এই চিন্তা করে যে তোমার খুব খিদে পেয়েছে। এসো বাবা, হাত জোড় করছি, এসে যাও না। করুণানিধি, এক ছোট্ট মেয়ে হৃদয়ে তোমাকে ডাকছে, তাতেও তোমার দয়া আসছে না? দেবী, যদি আমি তাড়াহুড়ো করে খেয়ে ফেলি তবেই ছোট্ট মেয়ের আবদার শোনার অবসরগুলো শেষ হয়ে যাবে বলে শান্ত আছি। তুমি আসবে না তাই তো? এত করে বলার পরও তোমার দয়া আসে না? করুণানিধি, এই নাম যে তুমি কোন মূর্খ রেখেছে। তুমি আসছো কি না? প্রভু, তোমার দয়া নেই? পাথরের মূর্তির মতো বসে আছো। একটা কথা আমি বলে দিচ্ছি, এই সব খাবার আমি ফিরিয়ে নিয়ে যাব, পরে যাতে তুমি না গিড়গিড়াও। তাই শেষবারের মতো বলছি, তুমি আসছো কি না বাবা? আমি আসছি মা। মা, ও মা, আমি চলে এসেছি। হে প্রভু, তুমি চলে এসছো প্রভু। আমাকে এত কাঁদিয়ে এখন এসছো বুঝি? যাও, আমি তোমার সাথে কথা বলবো না। ভোগ দেবে না আমায়? আমায় যে অনেক খিদে পেয়েছে। অখিলান্ডকোটি ব্রহ্মাণ্ড নায়কের খিদে আজ পর্যন্ত আমাকেও যে একদিনও বলনি প্রভু। মা, আমি যে খিদে একেবারে সহ্য করতে পারি না। তুমি বলছো তোমার খিদে পেয়েছে, তাই আমি দিচ্ছি। নাও, খেয়ে নাও। সোনা মা আমার। পেট ভরে গেছে। ভোগটা সত্যি সুস্বাদু ছিল। ঠিক আছে ঠিক আছে, বেশি বকবক করো না। কাল থেকে আমি ডাকা মাত্রই চলে এসো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আসবো, নিশ্চয়ই আসবো। তাহলে আমি চলি প্রভু। আরে রে রে, কেন রে উমা, শিবকে ভোগ লাগিয়ে দিয়েছো? হ্যাঁ, খাইয়ে দিয়েছি কাকু। ও, আমারও খিদে পেয়েছে, দে না। এর মধ্যে যে কিছু নেই মা, প্রসাদ কোথায় গেল? সেসব আমি নিয়ে গেছিলাম। খুব স্বাদ হয়েছে বলে প্রভু সব খেয়ে ফেলেছে। প্রভু খেয়েছেন? প্রভু নিজে এসে তোমার সামনে ভোগ খেয়েছেন বুঝি? হ্যাঁ কাকু, বাবা রোজ ভোগ লাগাতেন, কিন্তু আজ আমি নিয়ে আসছি বলে তিনি আসছেন না কেন? আমি ছোট্ট মেয়ে বলে দেরি হয়ে গেছে। কাকু, আমি অনেক ভালোভাবে ডাকলাম, কেঁদেও ডাকলাম, তবুও আসেননি। তাই আমার রাগ ধরে গেছিল। তখন আমি ধমক দিয়ে ডাকা মাত্রই কোথা থেকে দৌড়ে চলে এসে সমস্ত ভোগ খেয়ে ফেলেছে। পাথরের লিঙ্গ বুঝি কোথাও ভোগ খায়? কেউ কি বিশ্বাস করবে? এইদিকে এসো, বসো। মা, তুমি আমার আদরের মা নয়, আমার দুষ্ট মা। সারা প্রসাদ তুমি একাই খেয়ে ফেলছো না মা, মিথ্যে বলবে না। না, আমি সত্যি বলছি কাকু, সত্যি। শিব এসেছে, সব খেয়ে ফেলেছে। চুপ কর, বারবার সে একই কথা, শিব খেয়েছে, শিব খেয়েছে। এইটুকু মেয়ে আর এত বড় মিথ্যে কথা, তোর লজ্জা লাগে না? আপনি জানেন আমার মিথ্যে কথা বলার অভ্যাস নেই কাকু। আমার কথা তুমি বিশ্বাস করছো না। ওই শিব এসেই সারা প্রসাদ খেয়ে ফেলেছে। তোর কথা শুনে লাগছে তুই পাগল হয়ে গেছিস, আর তোর কথা শুনে লাগছে আমিও পাগল হয়ে যাব। যা, পালা। আর কোনো কথা নয়, আমি নির্ণয় করব কারো কবিতায় কোন ধরনের ভুল আছে কিনা। স্বর্ণকমল যে সঙ্গকবিকে আস্থা দিয়েছে তাতে আপনারা সহমত আছেন? সহমত আছি। আমরাও সহমত আছি। সভাবৃন্দগণ, কবি নীলকণ্ঠের কবিতায় কোনো ধরনের ভুল আছে কিনা
যদি জল দেবতা স্বর্ণকমলে স্থান দিয়ে স্বীকার করে নেন, তবে সেই হবে শিবের আস্থান। ইহা স্বর্ণকমলে রেখে দাও। হুম। সে কি জলে ডুবে গেল? আমি প্রথমেই বলেছিলাম মহারাজ, নীলকণ্ঠের কবিতায় কোনো ভুল আছে। জলদেবতা স্বয়ং ইহাকে ফিরিয়ে দিলেন। মহাপ্রভু, স্বর্ণকমল তাল পাতা নিয়ে এখনো বেরোয়নি। নীলকণ্ঠকে যে নিয়ে এসেছিল সেও এখন মিলিয়ে গেল। কবি সঙ্গ সঠিক নির্ণয় করেছে। কেন কবি, তুমি চুপ কেন? নীলকণ্ঠ কবি, যুগ যুগ ধরে জীবিত থেকো। নীলকণ্ঠ কবি, যুগ যুগ ধরে জীবিত থেকো। নীলকণ্ঠ কবি, যুগ যুগ ধরে জীবিত থেকো। নীলকণ্ঠ কবি। যুগ যুগ ধরে জীবিত থেকো। রাজকবি সঙ্গ স্বীকার করছে যে নীলকণ্ঠের কবিতায় কোনো ধরনের ভুল নেই। এই জন্য চল যা। এদিকে দেখো পরমেশ্বর, কাকু আমার কথাটা একদম বিশ্বাস করছে না, তাই রাগ করে আমাকে অনেক মেরেছেন। আমার সত্যি খারাপ লাগছে। আমি যখন বলেছি কি তুমি বউ খেয়েছো, তখন আমাকে পাগল বলছে। আমি তোমাকে মিনতি করছি, সেই দিনের মতন আজও বউ খেয়ে আমার কথাটাকে সত্যি করে তোলো প্রভু। এসো বাবা, এসো পরমেশ্বর, এখনই এসো। হে শম্ভু শোনো যে আমায়, আমাকে যে তুমি করো যে পার। হে শম্ভু শোনো যে আমায়, আমাকে যে তুমি করো যে পার। কেমনি করি তোর প্রশংসা, কেমনি করি তোর প্রশংসা, তুমি ছাড়া সত্য কেউ জানি না, তুমি ছাড়া সত্য কেউ জানি না। হে শম্ভু শোনো যে আমার, আমাকে যে তুমি করো যে পার। তোরি জটাতে চমকে চন্দ্র, তোরি জটাতে চমকে চন্দ্র, জড়িয়ে আছে যে নাগ দেবতা। তোরি জটাতে চমকে চন্দ্র, জড়িয়ে আছে যে নাগ দেবতা। চোখেতে যে তুমি সর্বদা, আমাকে তুই যে শিষ্য বানা। হে শম্ভু শোনো যে আমার, আমাকে যে তুমি করো যে পার।
পরমেশ্বর, তুমি এসে গেছো প্রভু। খাও, দাও। খেয়ে নাও। আমায় তৃপ্তি এসে গেছে। আমিও খুব প্রসন্নিত হয়েছি প্রভু। তোমাকে যেন জীবনে না ভুলে আমায় সেই আশীর্বাদ দাও প্রভু। পরমেশ্বর, তুমি বিনা এক মুহূর্ত যে আমি থাকতে পারবো না, সদা তোমার সাথে থাকি, সেই দয়া করো প্রভু। আমিও সে চিন্তা করছি, ভক্ত বিনা যে আমিও থাকতে পারি না। ওরা যখন আমায় মনে করে তখন আমার খুবই ভালো লাগে। এসো পুত্রী। শুনছো? দেখলে তো আমাদের উমা যে কি ভাগ্যবতী। তুমি ধন চেয়েছিলে, ভগবান দিয়েছেন। আমি সন্তান চেয়েছিলাম, তাও তিনি দিলেন। শিবের ব্রত করতে বলে তাকেও যে তিনি নিয়ে গেলেন, যার জন্যই আমাদের পরমেশ্বরের দর্শন সম্ভব হলো, যা আমাদের কর্মের ফল ছিল। ওনার লীলা যে অসীম। তোমার লীলা বোঝা সত্যিই কঠিন। শিব ভক্তরা যে জীবনের ভালোর জন্যই আরাধনা করে থাকেন, তারা সুখের জীবন পেয়ে আনন্দ লাভ করেন। মনুষ্যরা সে সৌভাগ্য পেয়ে যেন দীর্ঘায়ু লাভ করে, সেই আমার আশীর্বাদ রয়েছে। ঈশ্বর তোরে অসীম শক্তি যে, এই সংসার যে মায়া। ঈশ্বর তোরে অসীম শক্তি যে, এই সংসার যে মায়া। সমগ্র শক্তির তুমি বিধাতা, শিব শক্তি যে জগতের মায়া। দিব্য শক্তি যে তুমি হও, আমরা সপ্তর চরণে যে, আমরা সপ্তর চরণে যে, আমরা সপ্তর চরণে যে। ত্রিপুরারি ত্রিশূলধারী, ত্রিলোকের বিধাতা। ত্রিপুরারি ত্রিশূলধারী, ত্রিলোকের বিধাতা। নাচে বেদের মূলাধার, নৃত্যাঙ্গ স্বরূপ। সত্যজ্যোতি যে পঞ্চমুখী যে, তুমি যেই আনন্দদাতা। তুমি তো সেই যে সব কোলা, তুমি যে কোলারি প্রতীক। তুমি যে কোলারি প্রতীক, তুমি যে কোলারি প্রতীক। শিব শক্তির যে অটুট বন্ধন, পরমেশ্বর পার্বতী। শিব শক্তির যে অটুট বন্ধন, পরমেশ্বর পার্বতী। দয়ানন্দ সত্যরূপী তুমি যে, প্রলয়ের